ফিরে এলাম বিরতির পর। আর এবার যে বিষয়টির দিকে আমরা নজর রাখবো, কলকাতার আকাশে এবার চক্কর কাটছে ড্রোন। সোমবার রাতে 4টি ড্রোনের আনাগোনা। কলকাতার আকাশে চক্কর কাটছে ড্রোন। রাত 9:45 নজরে আসে এই বিষয়টি। প্রায় 45 মিনিট আকাশে ওড়ে ড্রোনগুলি। এই বিষয়টি নিয়ে প্রথমে চাঞ্চল্য তৈরি হয়, তারপরে জানা যায় এই ড্রোনগুলি বিয়ে বাড়ির ড্রোন বলে জানা গিয়েছে। কলকাতার আকাশে চক্কর কাটছে ড্রোন। সোমবার রাতে 4টি ড্রোনের আনাগোনা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, দেখো, যে বিষয়টি জানতে চাইবো, কলকাতার আকাশে চক্কর কাটছে ড্রোন। প্রথমে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য তৈরি হয়, এরপর ঠিক কি জানতে পারা যাচ্ছে? দেখো, সোমবার রাত 9:45 নাগাদ এই 4টি ড্রোন কিন্তু শহর কলকাতার আকাশে দেখা যায়, যেটা কিন্তু মহেশতলা থেকে হেস্টিগের দিকে আসে এবং তারপরে ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল ময়দান বিভিন্ন জায়গায় কিন্তু এই 4টি ড্রোন দেখা যায়। তার মধ্যে কিন্তু 2টি ড্রোন দেখা যায় কলকাতার পূর্ব দিকে চলে যায় এবং আর 2টি ড্রোন কিন্তু উত্তর কলকাতার দিকে যায়। এবং তারপরেই কিন্তু প্রথমে হেস্টিংয়ে যেসব পুলিশ আধিকারিকরা ছিলেন তারা গোটা বিষয়টি তাদের নজরে আসে। তারপরেই লালবাজার কন্ট্রোল রুমে খবর দেওয়া হয়, লালবাজারের তরফ থেকে সমস্ত থানাকে অ্যালার্ট করা হয়। তারা ফোর্ট উইলিয়ামে খবর দেয়, সেনাবাহিনীতে খবর দেয়, এমনকি বায়ুসেনাতেও খবর দেওয়া হয়। এবং তারপরে কিন্তু গোটা বিষয়ের একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়। পুলিশ আধিকারিকরা তারা রাস্তায় নামে তদন্ত শুরু করে এবং তদন্তের পর ইতিমধ্যেই আমরা যেটা লালবাজার সূত্রে জানতে পারছি, প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই ড্রোনগুলি কোনো বিয়ে বাড়ির জন্য ব্যবহার করা হয়েছে এবং সেই ড্রোনগুলি কিন্তু উড়ে ফোর্ট উইলিয়াম থেকে শুরু করে ভিক্টোরিয়া মেমোরিয়াল বিভিন্ন জায়গায় কিন্তু আসে, এমনটাই কিন্তু ইতিমধ্যেই লালবাজার সূত্রে জানা যাচ্ছে। তবে যে বিষয়টা সব থেকে গুরুত্বপূর্ণ, ফোর্ট উইলিয়াম যেহেতু রেড অ্যালার্ট এরিয়া, এই জায়গায় কিন্তু ড্রোন ওড়ানোর জন্য আগে থেকে অনুমতি নেওয়া হয়। সেক্ষেত্রে আগে থেকে কোনো অনুমতি নেওয়া ছিল কিনা এই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই লালবাজারের তরফ থেকে ফোর্ট উইলিয়ামের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে ড্রোন ওড়ানো যায়? দেখো, একেবারেই ড্রোন ওড়ানো যায় না, কারণ বেশ কয়েক বছর আগে তোমাকে আমি জানিয়ে রাখবো, কয়েকজন বিদেশি কলকাতায় এসে তারা কিন্তু এই ফোর্ট উইলিয়াম এরিয়ায় তারা ড্রোন উড়িয়েছিলেন এবং সেই জন্য কিন্তু তাদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছিল। এই যে রেড অ্যালার্ট জারি যে এলাকা রয়েছে, বিশেষ করে ফোর্ট উইলিয়ামে যদি কোনো রকম ড্রোনের কোনো কর্মসূচি করতে হয়, সেই জায়গায় কিন্তু ফোর্ট উইলিয়ামের তরফ থেকে আগে থেকে অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে এই যে 4টি ড্রোন শহর কলকাতার আকাশে দেখা গিয়েছে, সেক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়ে কিন্তু লালবাজারের তরফ থেকে ইতিমধ্যেই ফোর্ট উইলিয়ামের কাছে জানতে চাওয়া হয়েছে। তবে এখনো পর্যন্ত ফোর্ট উইলিয়ামের তরফ থেকে কোনো রকম পজিটিভ রিপোর্ট আসেনি। সেক্ষেত্রে ফোর্ট উইলিয়ামের তরফ থেকে রিপোর্ট আসবে আগে তাদের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হয়েছিল কিনা ড্রোন ওড়ানোর ক্ষেত্রে, বিয়েবাড়ির ড্রোন ওড়ানোর ক্ষেত্রে, তারপরেই কিন্তু পুলিশের তরফ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ড্রোন ওড়ানো নিয়ে কিন্তু এই 4টি ড্রোন যেভাবে শহর কলকাতার আকাশে দেখা গিয়েছিল তা নিয়ে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছিল। কারণ আমরা জানি ভারত পাকের যে সংঘাত চলছিল, সেই জায়গায় কিন্তু বিভিন্ন জায়গায় এই ড্রোন হামলা বা ড্রোন দিয়ে নজরদারি চালানোর বিষয় সামনে এসেছিল। সেই জায়গায় হঠাৎ করে সোমবার যখন শহর কলকাতার আকাশে এই 4টি ড্রোন দেখা যায়, তা নিয়ে কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছিল। লালবাজার সমস্ত থানাগুলিকে অ্যালার্টও করেছিল। তবে তারপরেই যখন তদন্ত শুরু হয়, তদন্তের পর জানা যায় কিন্তু বিয়ে বাড়ির জন্য এই ড্রোন ব্যবহার করা হয়েছিল। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখন যেটা জানার, যেভাবে ফোর্ট উইলিয়ামের আকাশে এই ড্রোন দেখা যায়, সেই জায়গায় কোনো রকম অনুমতি নেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টি কিন্তু এখন নজরদারি চালাচ্ছে লালবাজার। ধন্যবাদ প্রীতি।